সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ঈদের আগেই এর আংশিক বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। নবম পে স্কেলের বিষয়ে সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এটা অর্থনীতিতে কোনো আর্থিক চাপ সৃষ্টি করবে না, বরং এই পে স্কেল একটি যৌক্তিক ও সময় উপযোগী পদক্ষেপ। এরপর প্রবীণ অর্থনীতিবিদ আরও বলেন, কোনো পে স্কেলই একবারে বাস্তবায়ন করা হয় না, এটিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞদের এসব মতামত আমলে নিয়ে আগামী সপ্তাহে অর্থমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে পে স্কেল বাস্তবায়ন কমিটির। ওই বৈঠকে পে স্কেলের কাঠামো, সম্ভাব্য ধাপ ও প্রাথমিক বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ফলে পুরো বিষয়টি ঘিরে প্রশাসন জুড়ে এক ধরনের অপেক্ষা ও অনিশ্চয়তা বিরাজ করছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলোর মধ্যে দাবি উঠেছে, দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক, যাতে দীর্ঘদিনের বেতন কাঠামো সংস্কারের প্রত্যাশা বাস্তব রূপ পায়। অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া, যেখানে অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে কর্মচারীদের বড় অংশ সরকারের স্পষ্ট ঘোষণা ছাড়া কোনো ধরনের গুঞ্জন বা আনুষ্ঠানিক তথ্যকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানা গিয়েছে। সোনালী নিউজ ডেস্ক রিপোর্ট।